আসসালামু আলাইকুম। আইসিটির তৃতীয় অধ্যায়ের আরো একটি এমসিকিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো এই ভিডিওতে আমরা 34 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব। আমাদের কোশ্চেনটা হচ্ছে 321 সংখ্যাটি হতে পারে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, কোনটা হতে পারে? দেখেন, অক্টালে হচ্ছে আমরা 0 থেকে টোটাল 7 পর্যন্ত ডিজিট ইউজ করতে পারি। এখানে তো 0 থেকে 7 এর মাঝখানেই আছে, তাই না? 3, 2, 1 এগুলো সব হচ্ছে 0 থেকে 7 এর মাঝখানে, তার মানে এটা অক্টাল হতে পারে। ডেসিমাল হচ্ছে আমরা 0 থেকে 9 এর মাঝখানে সবগুলা ডিজিট ইউজ করি। এটা তো 0 থেকে 9 এর মাঝখানেই আছে, সো এটা ডেসিমাল হতে পারে। হেক্সাডেসিমাল হচ্ছে আমরা 0 থেকে টোটাল f পর্যন্ত ইউজ করি। সো এটা হচ্ছে আবারও 3 to 1 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে f এর মাঝখানেই আছে। সো এটা তিনটেই হতে পারে, সেজন্য এটা উত্তর হচ্ছে ঘ, সেটা হচ্ছে 1, 2, 3। 35 নম্বর কোশ্চেনটা, এটা দেখে একটু ঝামেলাকর মনে হতে পারে যে এটা 16 বেসড, এটা হেক্সা, এটা এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে অক্টাল। বাট আবার আমাদের হেক্সাতে বের করতে হবে, অক্টালে বের করতে হবে, বাইনারিতে বের করতে হবে, অক্টালে বের করতে হবে। কিভাবে করব? এটা যদি হাতে কলমে করতে যাই একটু সময় লাগবে, বেশ সময় সাপেক্ষ একটা কাজ, যেহেতু এটা এমসিকিউ, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব। এবং আমরা চলেন ক্যালকুলেটরের ব্যবহারটা এখানে দেখি। সো আমরা হচ্ছে ক্যালকুলেটর এখন হাতে নিলাম। তো আমাদের হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে এই যে মডকে চাপ দিব, এই যে মড চাপ দিলাম। দেখেন এই যে 4 একটা বেজ লেখা আছে, ঠিক আছে? এই যে বেজ লেখা, আমি 4 ক্লিক করছি, এই যে চলে আসছে হচ্ছে ডেস। ডেস মানে হচ্ছে এখানে ডেক বা ডেস বলতে এখানে বোঝাচ্ছে ডেসিমাল। তো বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু একটা আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে কিন্তু আমি ক্যালকুলেটরের ব্যবহার খুব সুন্দরভাবে আস্তে আস্তে ডিটেলসে বুঝাইছি। ওইটাও দেখেন, তাহলে আশা করি এই ক্যালকুলেটর রিলেটেড প্রবলেম হবে না, অনেক ইজিলি এমসিকিউ গুলো সমাধান করা যাবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে ই আছে, তাই না? ই। তো আমি একটা কাজ করতে চাচ্ছি, আমি সবগুলোকে হচ্ছে বাইনারিতে নিয়ে যাবো। যে যেই নাম্বার সিস্টেম আপনার ইচ্ছা আপনি নিয়ে যান, তাহলেই হবে। ই 11, 7 সবগুলাকে আমি হচ্ছে বাইনারিতে নিয়ে যাবো। তো আমি যেটা করবো, ই হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, তাই না? হেক্সাডেসিমালকে আমরা কি করব, আমরা আমরা হচ্ছে শিফট ক্লিক করবো। যেখানে শিফট ক্লিক করছি, করে এই যে এখানে দেখেন এই যে ই আছে উপরে, দেখছেন? তো এই জায়গাটা এটা ক্লিক করি। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে প্রথমে এই হেক্স ক্লিক করবো। দেখেন এই হেক্স, এই যে দেখেন হেক্স হয়ে গেছে। এবার আমি শিফট ক্লিক করে এই যে উপরে এই যে এই বাটনটা ক্লিক করবো। কেন? কারণ এটার উপর দেখেন একটা ই আছে। এই যে ই ক্লিক করলাম। দেখেন ই ক্লিক করলে আমাদের ডিসপ্লেতে কিন্তু ই আসছে, কিন্তু ই কিন্তু এখানে শো করতেছে না। করতেছে এখানে শো? না, এখানে ই শো করতেছে না। তাহলে কি করতে হবে? একটা এই যে ইকুয়াল বাটনটা ক্লিক করলেই আমাদের ই শো করবে। দেখেন আমি ইকুয়াল বাটনটা ক্লিক করতেছি, এই যে দেখছেন ইটা চলে আসছে। হ্যাঁ, তো ই আসছে, হেক্সাডেসিমাল আসছে, ভালো কথা। আমি তো সবগুলোকে বাইনারিতে নিতে চাচ্ছি, তাই না? তো কি করব? আমি হচ্ছে এই যে বিনে চাপ দিব। হ্যাঁ, এই যে বিন, দেখেন বিন লেখা উপরে। তো যেই মাত্র আমি বিনে চাপ দিলাম, দেখেন আপনি একটু ডিসপ্লেতে খেয়াল করেন কি হচ্ছে। এই যে সাথে সাথে এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার চলে গেছে। এখন এই বাইনারি নাম্বার সাথে আমাকে অ্যাড করতে হবে কি 11, তাই না? 11 অ্যাড করতে হবে। তো আমরা একটা কাজ করি, এটা হচ্ছে 11। সো আমরা হচ্ছে একটু মনে রাখি 1110, রাইট? 1110। তো চলেন এটা হচ্ছে আমরা একটু টাইপ করি 1110। আর এই বাইনারি নাম্বারটা কত? এটা হচ্ছে কত? তাহলে দেখেন আমি এই যে 1110 সাথে যোগ করে দিলাম। কি যোগ করলাম? এই 11 যোগ করবো। হ্যাঁ, 11 যোগ করবো। এই যে 11 আমি টাইপ করছি, দেখেন ডিসপ্লেতে 11 আসছে। ইকুয়াল ক্লিক করেন, এই যে যোগ হয়ে গেছে। যোগ হয়ে গেছে কিন্তু। এখন দেখেন এই 7 নাম্বারটা, এটা কিন্তু অক্টালে আছে, এটাকে আগে বাইরেতে নিতে হবে। সো আমাদের এই নাম্বারটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই নাম্বারটা কত? এই নাম্বারটা হচ্ছে 10001। তাহলে আমরা এটা একটু লিখে রাখি, তাই না? 10001। ঠিক আছে, আমি এখানে হচ্ছে লিখে রাখছি। আবার একটু লিখি 1100001। এই যে আমি লিখে রাখছি এখানে। একটু হয়তো ঝাপসা লাগতেছে কারণ আমি একটু ক্যালকুলেটর এখন ফোকাস করছি। বাট আমি নাম্বারটা আবার রিপিট করতেছি, এই যে 10001। এই যে নাম্বারটা আমি এখানে লিখে রাখছি। এখন চলেন আমরা 7 কে কনভার্ট করি। হ্যাঁ, তা কি করতে হবে? আমাদের প্রথমে অক্টালে যেতে হবে। এই যে অক্ট ক্লিক করছি আমি এখানে, এই যে অক্টালে চলে গেছি। দেখেন, কারণ কি এখানে 7 একটা অক্টাল নাম্বার। এবার আপনি 7 লেখেন, এই যে 7 এখানে আছে, টাইপ চাপ দিলাম। এই যে আমি ইকুয়াল ইকুয়াল সাইনে চাপ দিলাম, সাথে সাথে আমার দেখেন 7 কি হয়েছে, চলে আসছে এখানে। এবার আপনি বিন ক্লিক করেন, বিন ক্লিক করে এই যে বাইনারিতে চলে গেল। 7 এর বাইনারি কত? 111। আমি জানি এটা অনেকের মুখস্থ আছে, 7 এর বাইনারি 11, এর মুখস্থ থাকা উচিত। তো আপনি জাস্ট ডিরেক্ট 111 বসাই দিবেন, সেক্ষেত্রে তো আপনার কাজ সহজ। আপনি জাস্ট যে কেউ 111 বসাই দিবেন 7 এর জায়গায়। তো যাই হোক, এখানে দেখেন আপনার 111 প্লাস এই যে নাম্বারটা দেখছেন কি ছিল? নাম্বারটা ছিল হচ্ছে, আমি একটু দেখাই, আমি একটু ফোকাস করে দেখাই। নাম্বারটা দেখেন, নাম্বারটা ছিল হচ্ছে 10001। ঠিক আছে, তাহলে আমরা লিখি এখানে 10001। এই যে দেখছেন ডিসপ্লেতে 10001 আছে।
যোগ করে কত আসছে? যোগ করে আসছে আমাদের 11000, এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। এখন আমাদের আসলে দরকার কি? আমাদের কাজ শেষ, আমরা কিন্তু যোগ করে ফেলেছি সবগুলা। যোগ করে সবগুলাকে আমরা বাইনারিতে নিয়ে গেছি। আমাদের বাইনারি নাম্বারটা আসছে কত? বাইনারি নাম্বারটা আসছে 11000। এই জিরোগুলো হিসাব তো করার কোনো দরকার নেই, কারণ লেফট সাইডে জিরো থাকা না থাকে কি কথা। তো চলেন এবার আমরা কিসে নিব? হেক্সাতে নিব, তাই না? হেক্সাতে হয় 18। হ্যাঁ, এমন ওটা দাবি করতেছে। তো হেক্সাতে 18 হয়। তো চলেন হেক্সাতে ক্লিক করি। এই যে হেক্সে ক্লিক করি। এই যে 18 আসছে। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার না? হেক্সে 18 হয়। এই যে আমাদের মিলছে কিন্তু এটা। এবার আমরা কি করব? আমরা হচ্ছে বাইনারিতে নিব, তাই না? বাইনারিতে, হ্যাঁ বাইনারিতে নিব। তো বাইনারিতে এই যে বিন ক্লিক করেন। এই যে দেখেন, বাইনারিতে আসলে নেওয়ার কোনো দরকার ছিল না, কারণ বাইনারিতে আমাদের ছিল 11000। এই যে মিলছে কিন্তু 11000। ও সরি, মিলে নেই। এটা কত? বাইনারিতে কত? 11001। আর আমাদের এখানে কত আসছে? 11000। তার মানে বাইনারিটা মিলে নাই। তার মানে খ নাম্বার, 2 নাম্বারটা হবে না। তার মানে 3 নাম্বারটা কি? অক্টাল আছে। অক্টালে কত? 30 আসে, তাই না? চলেন দেখি অক্ট ক্লিক করি। এই যে কত আসছে? 30 আসছে। অক্টালেটা তার মানে মিলে গেছে। তার মানে অক্টাল মিলছে, আমাদের হেক্সা মিলছে, কিন্তু বাইনারি মিলে নাই। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা আর এটা হবে 1 আর 3। আমাদের অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বারটা হবে না। আশা করি এই ভিডিওটা বুঝতে পারছেন। এটা খুবই ইম্পর্টেন্ট, যে যদি ক্যালকুলেটর ব্যবহার না জানেন, এই ধরনের সাম করতে গেলে একটু সময় লাগবে আর কি। ম্যানুয়ালি করতে গেলে করা যাবে, বাট ম্যানুয়ালি করলে একটু সময় লাগবে। ক্যালকুলেটর করলে খুব ফাস্ট হবে। খুব মনোযোগ দিয়ে যদি ক্যালকুলেটর ভিডিওগুলো দেখেন আমার, আশা করি আপনার পুরো যে এমসিকিউ করার যে গেমটা, এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। 36 নাম্বার কোয়েশ্চেন। সর্বজনীন গেট হলো ন্যান্ড গেট, এক্সঅর গেট, নর গেট। উত্তর হচ্ছে ন্যান্ড আর নর, দুইটাই। ন্যান্ড আর নর। সর্বজনীন কেন বলে? আসলে যত টাইপের সার্কিট আছে, এবং যত টাইপের গেট আছে, যত টাইপের কম্বিনেশন সম্ভব, সবগুলা ন্যান্ড এবং নর দিয়ে করা পসিবল। 35 নাম্বার প্রশ্ন। রেজিস্টার ব্যবহার করা হয় 0 এবং 1 স্টোর করতে। সত্য। রেজিস্টার হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করি আমরা, এবং ফ্লিপ ফ্লপ হচ্ছে ডাটা স্টোর করতে পারে। সিমিলারলি মানে ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিটের বাইনারি ডিজিট স্টোর করতে পারে। সো রেজিস্টার হচ্ছে বেসিক্যালি কম্বিনেশন অফ ফ্লিপ ফ্লপস। তার মানে রেজিস্টার সেমি কাজ করতে পারে, সে হচ্ছে ডাটা স্টোর করতে পারে। 0 আর 1 যোগ করতে না। রেজিস্টারের কাজ আসলে যোগ করা না, রেজিস্টার হচ্ছে স্টোর করে। যোগ করার কাজ হচ্ছে অ্যাডারের। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে যোগের কাজ হচ্ছে অ্যাডারের, আর বিয়োগের কাজ হচ্ছে সাবস্ট্রাক্টরের। এখন দেখেন ডাটা শিফট করে। হ্যাঁ, রেজিস্টার দিয়ে হচ্ছে আমরা ডাটা শিফট করি। আমরা ডাটা হচ্ছে বাম থেকে ডানে, ডান থেকে বামে শিফট করতে পারি। সো আমরা হচ্ছে এই দুইটা কাজ হচ্ছে রেজিস্টার করে। তার মানে উত্তর হবে 1 এবং 3। তার মানে ক নাম্বারটা হচ্ছে উত্তর। 38 নাম্বার প্রশ্ন। আমাদের একটা সার্কিট দেওয়া আছে, এবং আমাদের বলছে যে ওয়াই এর যে মান, মানে আউটপুটের যে মান, সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তো চলেন সার্কিটটা আমরা একটু ডিটেলসে করি, ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, এই সার্কিটটা এখানে হচ্ছে বি দেওয়া আছে। এখন আমাদেরকে হচ্ছে এই এ লাইন থেকে একটা নট গেট নিতে হবে, তাই না? এই যে দেখেন, একটা এ লাইন থেকে একটা নট গেট আসছে। এই নট গেটটা যখন আসছে, তখন এটা কিন্তু হয়ে যাবে এ নট। ঠিক আছে, বা এবার হয়ে যাবে। আবার দেখেন আপনার এটা একটা কি গেট? এটা একটা এন্ড গেট। এন্ড গেট এ আর বি থেকে আসছে। একটা আসছে এ থেকে, আর একটা আসছে হচ্ছে বি থেকে। তাহলে এন্ড গেট কি করে? গুণ করে, তাই না? তাহলে এটা হচ্ছে সিম্পলি এ এন্ড বি এরকম হয়ে যাবে। এখন এই যে নট গেট আর এই এন্ড গেট, এই দুইটা মিলে হচ্ছে আমাদের কি তৈরি করে? একটা অর গেট তৈরি করে। অর গেট। তাহলে একটা হচ্ছে এই যে একটা হচ্ছে এই যে নট গেট, আর একটা হচ্ছে আমাদের এন্ড গেট। হ্যাঁ, এই দুইটা মিলে কি করে? একটা অর গেট তৈরি করে। অর গেট মানে হচ্ছে প্লাস চিহ্ন মাঝখানে। তাহলে আমাদের নট গেট আর এন্ড গেট দুইটা মিলে হচ্ছে অর গেট হয়। এখন এটা তো আমাদের ডিরেক্ট কি অ্যান্সার দেওয়া আছে এরকম? না, এত বড় অ্যান্সার আমাদের দেওয়া নেই, আমাদের একটু সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, চলেন আমরা একটু সিম্পলিফাই করি। এটা ইকুয়াল টু ওয়াই। তাহলে একটু সিম্পলিফাই করার জন্য আমরা এবার প্লাস এ ইন্টু বি, এটার ডিরেক্ট একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। এখন আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করব। ডিস্ট্রিবিউটিভ ল আবার কি? এটা হচ্ছে যে বোঝায় যে এই যে এবার, সেটার সাথে হচ্ছে আপনি এ কে কি করবেন? যোগ করবেন। ঠিক আছে, এই যে যোগ করবেন, মাঝে যেটা আছে এটার সাথে এটাকে যোগ করবেন, দেন মাঝের এই গুণটা এখানে বসবে। তাহলে আবারও বলি, এটার সাথে এটাকে যোগ করবেন, এটার সাথে এটাকে যোগ করবেন, আর এই ইনটুটা মাঝে চলে আসবে। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। আর এবার আর এই দুটো হচ্ছে
যোগ করলে হয় 1, আমরা ফর্মুলা জানি, আমাদের এখানে থাকে a বার প্লাস b, আর 1 এর সাথে কোনো কিছু গুণ করলে হয় a বার প্লাস b। আমি একটু মনে করে দিই কেন a বার আর a হচ্ছে 1। আমি আসলে এই বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন অনেকগুলো ভিডিও আপলোড দিছি এবং সেখানে আমি অসংখ্যবার এটা এক্সপ্লেন করছি যে a আর a বার দুইটা অর করলে কেন হয় 1। কারণ হচ্ছে দেখেন, আপনার a এর মান যদি হয় 0 তাহলে a বারের মান তো 1 হতেই হবে, আর 0 এর সাথে 1 যোগ করলে হয় 1। আবার a এর মান যদি হয় 1 তাহলে a বারের মান তো 0ই হবে, তাই না? উল্টা, যেহেতু কমপ্লিমেন্ট, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে আবারও হয় 1। তার মানে a আর a বার দুইটা যোগ করলে হয় 1। যাই হোক, আমাদের 38 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে এটা, এবং এটা হচ্ছে আমাদের খ নাম্বারের প্রশ্ন। এটা হচ্ছে আমাদের খ নাম্বারের অপশনে দেওয়া ছিল। সো আমাদের অ্যান্সার হচ্ছে খ। 39 নম্বর প্রশ্ন, উদ্দীপকে y ইকুয়াল টু 0 যখন কখন হবে y ইকুয়াল টু 0? চলেন লজিকটা আমরা বোঝার চেষ্টা করি। y ইকুয়াল টু হচ্ছে a বার প্লাস b, তাই না? এটা তাহলে এটা কখন 0 হবে, y কখন 0 হবে, কোন লজিকে 0 হয় বলেন? y 0 হওয়ার জন্য আপনাকে এটাকে 0 বানাইতে হবে, হ্যাঁ, a বারকে 0 বানাইতে হবে, এবং b কেও কিন্তু 0 হইতে হবে, দুইটাই 0 হইতে হবে। কারণ দুইটাই যদি 0 না হয়, একটাও যদি 1 হয়, যেহেতু এটা প্লাস চিহ্ন, একটা 1 হইলে অর হওয়ার কারণে এটা কিন্তু 1 হয়ে যাবে। তাহলে দুইটাই 0 হইতে হবে, তাহলে a বারও 0 হইতে হবে, b ও 0 হইতে হবে। দেখেন তো আপনার a বার কি আছে? এটা আসলে সবগুলা a দিয়ে প্রকাশ করছে। আচ্ছা, a বার যদি 0 হয় তাহলে a কে কত হইতে হবে? 1 হইতে হবে। কারণ a বার আর a হচ্ছে একটা উল্টা কমপ্লিমেন্টারি জিনিস। তাহলে a বার হচ্ছে আপনার কত? 0, তাহলে a হচ্ছে আপনার 1, তাহলে a হইতে হবে 1, b হইতে হবে 0। দেখেন, a হইতে হবে 1, b হইতে হবে 0, ঠিক আছে।